Hello friends, Assalamualaikum. I'm Shraddha. তোমার সাথে শেয়ার করবো how to use Google My Ad Center. Google My Ad Center এটা যে বাংলা অর্থ আছে। আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের Google My Ad Center ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি ইউজ করলাম। বেস করার পরে এখানে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে গুগল অ্যাপসে আসার পরে এই যে মাই অ্যাড সেন্টারে ক্লিক করলে আমাদের এই Google My Ad Centerটা ওপেন হয়ে যাবে। তো আজকে বলতে তোমাদের সাথে আমি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমাদের এই গুগলের অন্যান্য অ্যাপসগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখন আমরা আমাদের এই গুগল মাই অ্যাড সেন্টারের কাজটা করার জন্য আমি এখানে আসার পরে এখন তোমাদের এই গুগল মাই অ্যাড সেন্টারের বিষয়ে কিন্তু আমাদের এখানে এই নিচেও থাকতে পারে। তা আমার এখানে যেহেতু এটা আমরা এখানে আমি এটা কিন্তু আমার নিচে আসছিলাম, এইভাবে উপরে নিয়ে আসছি এটা টান দিয়ে। তো এখন তোমাদের এটা নিচে থাকলে তোমরা এখান থেকে যখন আমরা জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে গুগল অ্যাপস আসার পর এখানে ক্লিক করবো, তো আমাদের গুগল মাই অ্যাপ সেন্টার এখানে ওপেন হয়ে যাবে। তারপর আমি যদি এখান থেকে বা আমি যে এভাবে ওপেন করা ছাড়াও এড্রেস বার এখানে সার্চ দিই myadcenter.google.com লেখা সার্চ দেওয়ার পর কিন্তু আমার এই গুগল মাই অ্যাড সেন্টার চলে আসলো। তারপর আমি যে এখান থেকে আমরা লেখা সার্চ দিই মাই অ্যাড সেন্টার বা সার্চ দেওয়ার পর নিচ দিকে আসলে আমাদের এই যে সাইন ইন গুগল অ্যাকাউন্টস এখানে ক্লিক করলে আমাদের এই গুগল মাই অ্যাড সেন্টার ওপেন হয়ে গেল। তো এখন এক জায়গা থেকে ওপেন করলে হচ্ছে, আমি জায়গাটা ওপেন করলাম। ব্যাস এখন আমরা আমাদের এখান থেকে আমরা ব্যাস এটা আমরা যখন এখানে রাখলাম, ব্যাস রাখার পর এখন বিষয়টা করার জন্য আমরা এই যে মাই অ্যাড সেন্টার এখানে আসলাম। আসার পর এখন আমাদের প্রথমে দিকে এই মাই অ্যাড সেন্টারের মধ্যে এই যে মাই অ্যাডস, আমার যে অ্যাড গুলো এখন মাই অ্যাডস এখানে আমি চাইলে অ্যাডস গুলো দেখতে পারি। তারপরে কাস্টমাইজ অ্যাড, আমরা চাইলে আমাদের অ্যাডস গুলো কাস্টমাইজ করতে পারি। তারপরে ম্যানেজ প্রাইভেসিতে ক্লিক করে আমি আমার প্রাইভেসি গুলো ম্যানেজ করতে পারি। তো এখন আমরা আমাদের এই গুগল মাই অ্যাড সেন্টারের বিষয়টা এখন প্রথমে আমাদের দেওয়া আছে কি পার্সোনালাইজেশন অ্যাড। তো এখানে আমরা এই বিষয়টা কিন্তু আমাদের এই গুগল মাই অ্যাডস এটা কিন্তু আমাদের অন করা আছে। এখন এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আমি চাইলে এই বিষয়টা আমি অফও করতে পারি। এখন এটা আমি অফ করার জন্য এই যে আমি টার্ন অফে যদি আমরা ক্লিক করি, এই যে আমরা এই বিষয়টা পার্সোনালাইজ অ্যাডস এটা আমি চাইলে অফ করতে পারি এখানে ক্লিক করে। তো এখন আমি অফ করবো না, তোমরা চাইলে করতে পারো। তারপর আমি ক্যান্সেলে ক্লিক করলাম, এগুলো আমি করতে পারি। তারপরে ইউর অ্যাডস ইউর চয়েস, এখন আমরা আমাদের অ্যাডস যে চয়েস আমাদের আমাদের সি ইউর লেটেস্ট, মানে আমাদের যে লেটেস্ট অ্যাডস গুলো নতুন অ্যাডস গুলো এখানে আমরা দেখতে পারতেছি। এখন সি অলে ক্লিক করে আমি আমার এই যে সব অ্যাডস গুলো এখানে আমরা দেখতে পারতেছি। এখন সি অলে ক্লিক করলে কিন্তু এই যে কাস্টমাইজ অ্যাডস এখানে চলে আসলো। তারপর আমি যদি এই যে এখানে আসি, এগুলো আমরা দেখতে পারি। তারপর এখানে ক্লিক করলে আমাদের এই যে অন্যান্য অ্যাডস গুলো আমার এখান থেকে আমি দেখতে পারি। এখন যদি আমরা এখান থেকে আমরা কোনো একটা অ্যাডস মোর লাইক দিস আর আমাদের ফিউয়ার লাইক দিস, এখন আমি মোর লাইক দিসে ক্লিক করলে এখানে গোট ইট মোর অ্যাডস অ্যাবাউট ইউর টপিক হেডেড ইউর ওয়ে, মানে আমাদের এটা যদি আমরা এখান থেকে আমরা এই যে এইটার মধ্যে ক্লিক করি, তা আমাদের কি কাজ করবে, আমার এখান থেকে যে মোর অ্যাডস গুলা সেগুলো আমাদের এখানে আমরা দেখাবে। আর আমি যদি ফিউয়ার লাইক দিছি ক্লিক করি, গো টু ইউর শিডিউল সি ফিউয়ার অ্যাডস অ্যাবাউট ইউর টপিকস অন, মানে আমাদের এখান থেকে এই যে আমার যে ফিউয়ার অ্যাডস গুলো সেগুলো আমাদের দেখাবে। তা আমরা যেটা দিয়েছি এভাবে দিতে পারি তোমরা চাইলে। তারপর আমি যদি নিচ দিকে আসি, এই ইউ রিসেন্ট অ্যাড ব্যান্ডস, আমাদের রিসেন্ট যে অ্যাড ব্যান্ডস গুলো এগুলো তোমরা দেখতে পারো। তো এই যে এখান থেকে আমি দেখতে পারি, যে দিক থেকে আমি দেখতে পারি। তারপরে যে আমরা যে ইউ রিসেন্ট অ্যাডস, আমার যে রিসেন্ট অ্যাডস গুলো আমি দেখতে পারি এখান থেকে। রিফ্রেশ ইউর অ্যাডস, আমাদের যে রিফ্রেশ করা অ্যাডস গুলো এগুলো আমি চাইলে এখান থেকে দেখতে পারি। এটা কাজটা করে। তারপর সি এল এ ক্লিক করে আমি চাইলে কাস্টমাইজ অ্যাডের মধ্যে আমরা আসতে পারি, বা আমি দিই যে এখান থেকে কাস্টমাইজ অ্যাডের ক্লিক করে এখন আমাদের এই কাস্টমাইজ অ্যাডের মধ্যে আমরা চলে আসলাম। ব্যাস আসার পর নিচ দিকে আসলে কাস্টমাইজ দ্য অ্যাডস ইউ সি, আমি যে অ্যাড গুলো দেখতে পাচ্ছি এগুলো আমি চাইলে কাস্টমাইজ করতে পারি। এখন আমরা এখানে দেওয়া আছে টপিকস, এখানে দেওয়া আছে ব্র্যান্ড, তারপর সেনসিটিভ। এখন টপিকস এর মধ্যে আমার কিন্তু টপিকস এখানে আমি কোন ধরনের টপিকস আমি এটা ফিল্টার করতে পারি, ফিল্টার বাই ফিল্টার বারের মধ্যে আমি ধরো রিসেন্ট যে অ্যাডগুলো এটা দেওয়া থাকলে আমাদের যে রিসেন্ট অ্যাডগুলো সেগুলো আমার এখান থেকে দেখাবে। তারপর আমি যদি এই ট্রেডিং এ ক্লিক করি, ট্রেডিং এ ক্লিক করলে আমার ট্রেডিং যে অ্যাডগুলো সেগুলো আমার এখানে দেখাবে। তারপর আমি এখানে আসার পরে যে সি মোর এখান থেকে আর কি এখানে এটা সিং মোর, এটা যে প্লাস এটা দেওয়া আছে, কারণ আমাদের যেই অ্যাডস গুলো আমাদের এই যে আমার প্লাস করা আছে, যে অ্যাডস গুলো এই যে আমার প্লাস করা আছে সেগুলো দেখাবে। আর আমি এখানে আসাবো সি ফিউয়ার, মানে ফিউয়ার অ্যাডস গুলো যেগুলো আমাদের কাজটা করে, যে অপশন গুলোর নাম, এই যে এটা দিলে মানে আমাদের এই যে যেই অ্যাডস গুলোর মধ্যে আমাদের এরকম মাইনাস চিহ্ন এই যে এগুলো দেওয়া আছে সেগুলো দেখাবে সেই অ্যাডস গুলো। এখন আমি যদি এখানে আসার পরে আমরা সি মোর, এই যে এখানে আমরা ক্লিক করে এই যে আমরা যে অ্যাডস গুলোর মধ্যে এরকম প্লাস চিহ্ন এগুলো দেখতে পারি। সি ফিউয়ার দিলে ফিউয়ার অ্যাডস গুলো আমি এখানে দেখতে পারতেছি, এগুলো আমি দেখতে পারি। তারপর আমি এখানে রিসেন্ট দেওয়া থাকে আমি চাইলে এটা রাখতে পারি। তারপরে
মোস্ট রিসেন্ট নাকি আমাদের এখানে মোস্ট সিন নাকি আমাদের নেম দিয়ে আমি দিতে পারি। নেম ধরো এখান থেকে মানে আমাদের এটা নেম, এই যে উপরের অ্যারোটা দিলে মানে আমাদের একবারে উপরের যে ক্যারেক্টারগুলো আমাদের এ থেকে জেড পর্যন্ত এমন করে আসবে। আর আমি যদি এখান থেকে অ্যাসেন্ডিং আকারে আমি এইগুলো দেখতে পারবো অ্যাডগুলা। আর এই নেম এই যে নিচের আরো চিহ্নটা দিলে আমাদের ডিসেন্ডিং আকারে আমরা দেখতে পারবো। এ দেখো এই একটা আমাদের সবার লাস্টে না, আমি যদি যে এখানে ক্লিক করি উপরটা দিই, এই যে একটা কিন্তু আমার সবার প্রথমে চলে আসছে। এগুলো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে আমি দেখতে পারি। মোস্ট রিসেন্ট যেটা থাকে আমি এটা রাখলাম, ব্যাস তোমার এই ট্রেডিং এগুলো দেখতে পারো। তারপর ব্র্যান্ডসের মধ্যে আসলে আমি চাইলে কোনো এই যেগুলো আমরা এগুলো করতে পারি, এই বিষয়গুলো আমি চাইলে অ্যাডসের মধ্যে আমরা করতে পারি। তারপর এই মধ্যে এই বিষয়গুলো আমি দেখতে পাই। তারপর আমরা সেন্সিটিভস এর মধ্যে আসলে এই যে আমাদের এখানে ডেটিং অ্যালাউ, এটা আমাদের এখানে অন করা আছে, আমি ক্লিক করে অফ করতে পারি। এই যে আমাদের এখান থেকে পারেন্সি এগুলো তোমরা এই বিষয়গুলো তোমরা অন অফ করতে পারো। তারপর এই যে নিচ দিকে আসলে এগুলো তোমরা দেখতে পারো। তারপর আমি এখানে এটা দেখলাম দেখাবো। তারপর ম্যানেজ প্রাইভেসি ক্লিক করে আমি আমার প্রাইভেসিটা ম্যানেজ করতে পারি। এখানে ইউর গুগল অ্যাকাউন্ট ইনফো, আমার গুগল অ্যাকাউন্টের ইনফোটা জেন্ডার এগুলো তোমরা চেঞ্জ করতে পারো। তোমার জেন্ডারটা কি মেল নাকি তুমি ফিমেল এগুলো তোমরা এভাবে দেখাই দিতে পারো। আমার যেটা দেওয়া সেটাই রাখলাম। তারপর এজ, তোমার যে বয়সটা তোমরা সেই এজটা এখান থেকে সেট করে দিতে পারো। তোমার এখান থেকে আপডেট বারে এখানে ক্লিক করে সেট করে দিতে পারো। ল্যাঙ্গুয়েজ সেট করতে পারো। তারপর রিলেশনশিপ নাকি তুমি সিঙ্গেল এগুলো দেখাইতে পারি। রিলেশন এগুলো দেখাইতে পারো। আমি যদি ভেরিফাই বাই ইউ, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি এখান থেকে ভেরিফাই করতে পারি। তো তোমার এখানে দেওয়া আছে তুমি কি ইন এ রিলেশনশিপ, তোমার কি রিলেশনশিপ নাকি তুমি ম্যারিড নাকি তুমি সিঙ্গেল। তো এখন তোমরা যেটা দেখাই দিতে পারো আমি ধরো এখানে সিঙ্গেল দেখাই দিলাম আমি যেটা। ব্যাস এটা আমি দেখানোর পরে তারপর আমি ব্যাকে আসি। ব্যাস আসার পর আমি নিজ দিকে আসার পরে তারপর এডুকেশন, তারপর এই যে এখানে টেকনোলজি এই বিষয়গুলো তোমরা সেম ভাবে দেখাই দিতে পারো। তারপর এই যে এই বিষয়গুলো তোমরা আর কি তোমাদের প্রাইভেসিটা ম্যানেজ করতে পারো। এই যে তারপর আবার মাই অ্যাক্সে আসার পরে এই বিষয়গুলো তোমরা করতে পারো। ব্যাস এটাই হচ্ছে কাজটা করে। ব্যাস দেখার পরে তো আমি চাইলে কাজটা করতে পারি এবং খুব সহজে আমাদের এখানে গুগল মাই অ্যাড সেন্টার ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।